হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা এখানে হিমসাগর আম নিয়েছি। আমটা খুবই মিষ্টি এবং খুব পাকা। তো আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। দুদিকে দুটো অংশ আলাদা করে নিচ্ছি এবং মাঝে আটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো একটু আলাদা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে, একদমই বেশি সময়ও লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমটা কেটে নিয়ে আটির অংশটা বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমের যে শাঁসটা আছে সেটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে তুলে নিচ্ছি। তারপর একটা মিক্সির জারের মধ্যে পুরো আমের শাঁসটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমের পুরো শাঁসটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর প্রথমে আমটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। তো সেই জন্য আমটাকে খুব ভালো করে পরিষ্কার করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর আটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো একটু এভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এবং খোসার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে পুরো আমটাকে নিয়ে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি, ওই সাথেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। তো সুজি ও ওটসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটাকে মিশিয়ে নেওয়ার পর ওই যে আমের পেস্টটা করে রেখেছি ওই আমের পেস্টটা পুরোটাই এখানে নিয়ে নিচ্ছি। তো পুরো পেস্টটাই এখানে নিয়ে নেব। তো আমের পুরো পেস্টটা একটা চামচে করে পরিষ্কার করে মিক্সির জারটা থেকে যেটুকু লেগে আছে সেটুকু পরিষ্কার করে নিয়ে নিলাম। এদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। তো আমি এখানে ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি এবং দুধটা হালকা গরম আছে। এইরকম দুধ নিয়েছি, এটা 1/2 কাপ পরিমাণে নিয়েছি। পরে আবারও প্রয়োজন হলে কিছুটা দুধ মিশিয়ে নেব। তো 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। চামচে করে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওই মিক্সির জারের মধ্যে কিছুটা আমের পেস্ট লেগে আছে, সেজন্য ওই মিক্সির জারের মধ্যে আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে দুধ দিয়ে মিক্সির জারটা একটু পরিষ্কার করে নেব এবং সেই বাকি দুধটা এর সাথে নিয়ে নিচ্ছি। তো প্রথমে 1/2 কাপ দুধ দিয়েছিলাম, পরে আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে দুধ দিলাম। যেহেতু সুজি এবং ওটস অনেকটাই জল টেনে ঘন হয়ে যায়, সেজন্য এটাকে আবারও কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে, সেই জন্য এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন, এখন এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। আম দেওয়ার জন্য দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে ওটস এবং সুজি দুটোই খুব ভালো মতো ভিজে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। তারপর দেখুন, এটা এখন খুব ভালো মতো ভিজে অনেকটাই আবারও ঘন হয়ে গেছে। তো এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো দুধের প্রয়োজন হবে না। এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটারি আমাদের রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন খুবই ভালো মতো রেডি হয়ে গেছে। তো এটাকে চামচে করে আমি খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে ওটসটা খুব ভালো মতো ভিজে গেছে। তো এরপর এখানে আমি নিয়ে নেব একটু বেকিং সোডা। বেকিং সোডা দিলে এগুলো ভীষণই স্পঞ্জি মতো এবং জালিদার মতো রেডি হবে, সেজন্য প্রায় 1/4 কাপ পরিমাণে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা হালকা মিষ্টি হবে, তবে আপনারা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনি বা গুড়ের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকমের চিনি, গুড় বা লবণেরও ব্যবহার করছি না। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার টেস্টটা ভালো হয়, কিন্তু যেহেতু দুধ দিয়ে তৈরি করছি, দুধের সাথে লবণটা শরীরের পক্ষে অতটা ভালো না, সেই জন্য আমি লবণের ব্যবহার এখানে করিনি। তবে আপনারা চাইলে 1 চিমটি পরিমাণে লবণ এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিলাম। এরকম বেশ মিডিয়াম মতো ব্যাটার একটা রেডি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কীরকম আছে। ব্যাটারটা এখন একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি তেল। তো প্রায় 1 চামচ পরিমাণে তেল নিলাম। তেলটাকে হাতার সাহায্যে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি।
তেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওই ব্যাটারটা থেকে কিছুটা করে ব্যাটার নেব আর এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা আজ আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। এটা একটা বেশ প্যানকেকের রেসিপি। আম দিয়ে এই আমের সিজনে এরকম ধরনের প্যানকেকগুলো খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটা অনেকবারই বাড়িতে ট্রাই করেছেন। এটা খেতে ভীষণই ভালো হয়। আমি এটাকে ভীষণই হেলদিভাবে রেডি করেছি, তাই বেশি কিছু মশলা বা কোনো কিছু না দিয়ে প্লেনভাবে এটাকে রেডি করেছি। এটাকে এইভাবে রেডি করে মধু বা যে কোনো ফ্রুট স্যালাডের সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর প্রথমবারে আমি দুটো রেডি করে নিচ্ছি, পরে আবার তিনটে করে একই সাথে এগুলোকে 2 থেকে 3 ব্যাচে করে প্যানকেকগুলোকে রেডি করে নেব। তো এখানে আমের ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে এবং দুধ দেওয়ার জন্য এটা অনেকটাই মিষ্টি মিষ্টি খেতে লাগবে। তো এরপর দেখুন এটাকে খুব ভালো করে একটু তাওয়ার মাঝ বরাবর গোল করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এর টেস্টটা যাতে একটু ভালো লাগে সেজন্য এখানে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। কালো জিরের টেস্টটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তো দেখুন এরপর কালো জিরেটাকে একটু করে ছড়িয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেখে দেবো। তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং একটু অনেকটাই ফুলে যাবে এগুলো। তো দেখুন এরপর আমি ঢাকাটা খুলে নিলাম 3 মিনিট পর। এখন দেখুন এগুলো উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে তেল একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এগুলোকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তাহলে দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং খেতে ওগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হবে। উপর থেকে এগুলো ভীষণই মুচমুচে হবে যেহেতু এর সাথে সুজি দেওয়া আছে এবং ভেতরটা খুবই সফট থাকবে। তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দেখুন দুদিকটাই খুব সুন্দর একটা কালার এসেছে এবং কালো জিরেটাও হালকা ফ্রাই হয়ে গেছে, তাই এই কালো জিরেটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো এরপর দেখুন একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো প্রথমে দুটো তৈরি করে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচে আমি তিনটে করে 2 ব্যাচে করে এগুলোকে আবার ফ্রাই করে নেব। তো দেখুন এরপর এটাকেও 3টে দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে একইভাবে ঢাকা দিয়ে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে একটু ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর একটা পেপারের উপর এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা এগুলো খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাবে এবং খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এগুলোকে যে কোনো ধরনের ফ্রুট স্যালাড বা একটু মধুর সাথে এটাকে সার্ভ করবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একে একে সবগুলোই ভেজে নিয়েছি। তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই প্যানকেকগুলো খেতে ভীষণই টেস্টি এবং এর মধ্যে আমের ফ্লেভারটা খুবই ভালো লাগে। ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছে, উপর থেকে ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি এবং একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। দেখুন এরপর আবারও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো খুবই নরম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে। তো এরপর একটা আপনাদের মধুর সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে উপর থেকে একটু এভাবে মধু ছড়িয়ে এগুলোকে সার্ভ করলে এগুলো খেতে ভীষণই টেস্টি লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।